নীলা কাপা হাতে কলটা ধরেছিল। হ্যালো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বিপরীত পাশ থেকে বলা হলো, হ্যালো নীলা, আমি অর্ণব না। গলাটা বেশ গম্ভীর লাগছিল। সে বলল, আমি অর্ণবের বন্ধু রাশেদ। নীলা চুপ করে বসে পড়ল, হাত থেকে ফোনটা পড়ে যেতে চাইল। নীলা বলল, অর্ণব কোথায়? ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে রাশেদ জবাব দিল, অর্ণব আমাকে বলেছিল কোনো একদিন নীলা ঠিকই আমার খবর নেবে, আমার সাথে কথা বলার চেষ্টা করবে। ওকে ঠিকই খবর নিতে এসেছো। তারপর খুব ধীরে রাশেদ বলল, শরীরটা বেঁচে আছে নীলা, কিন্তু ওর জীবনটা 7 বছর আগেই থেমে গেছে। নীলা কোনো উত্তর দিল না, চুপচাপ শুনে যাচ্ছে। রাশেদ আবার বলল, ও তোমার কাছে আসতে পারবে না, ও চায়ও না তুমি ওকে এই অবস্থায় দেখো। কোন অবস্থায়? রাশেদ দুঃখ ভরা কণ্ঠে উত্তর দিল, যে অবস্থায় ভালোবাসা থাকলেও একসাথে থাকার অধিকার থাকে না। কলটা কেটে গেল, বৃষ্টি থেমে গেছে, কিন্তু নীলার ভেতরে জ্বর এখনো শুরু হয়েছে। অর্ণব বেঁচে আছে, কিন্তু তার কাছে নেই। কলটা কাটার পর নীলা অনেকক্ষণ নড়েনি। ফোনটা হাতে নিয়েই ছিল, কিন্তু স্ক্রিন অন্ধকার। শরীরটা বেঁচে আছে, এই কথাটা মাথার ভেতর ঘুরতে লাগলো। মানুষ বেঁচে থেকেও কিভাবে না থাকে। সারা রাত নীলার চোখে ঘুম আসেনি। ভোরের আলো জানালায় পড়তে এসে সিদ্ধান্ত নিয়ে ফেললো, সে অপেক্ষা করবে না, এইবার সে খুঁজবে। রাশেদের নম্বরে কল দিল নীলা। একবার, দুবার, তিনবার, চতুর্থবারে ধরলো। আপনি জানতেন আমি কল করব, নীলা শান্ত গলায় বলল। রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভয় পাচ্ছিলাম, তবুও জানতাম। ও কোথায়? দীর্ঘ নীরবতার পর নীলা প্রশ্ন করল। কিছু জায়গা আছে নীলা, যেখানে গেলে মানুষ আর আগের মতো ফিরে আসে না। আমি আগের অর্ণব চাই না। নীলার গলা কেঁপে উঠল, এবার শুধু ওকে দেখতে চাই। রাশেদ ধীরে বলল, তাহলে তোমাকে শক্ত হতে হবে। 2 দিন পর একটা ছোট শহর, একটা পুরনো হাসপাতাল। নীলা করিডোরে দাঁড়িয়েছিল, সাদা দেয়াল, ঔষধের গন্ধ, অদ্ভুত নীরবতা। রাশেদ পাশে এসে বলল, ও জানে না তুমি এসেছো। একটা কেবিন রুমে জানালার পাশে একটা বেডে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত একটা দেহ দেখা গেল, যেটা অর্ণব। যে অর্ণবকে নীলা চেনে না, চিনতে চায়ও না, যাকে শেষবার দেখেছিল সেই লাইব্রেরির সামনে, সে নয়। নীলার ভেতরটা ধক করে কেঁপে উঠল। কি মর্মান্তিক দৃশ্য! না দেখলে অনুভব করা যায় না। আসলে তাদের জীবনে এরকম দুর্ভোগ নেমে আসবে সে কখনো কল্পনাও করেনি। এই ছিল তাকে ছেড়ে যাওয়ার মূল কারণ। অর্ণবের এমন একটা অসুখ হলো, যেটা অর্ণব চায়নি নীলাকে জানাতে। কি এমন নীরব ঘাতক তার জীবনে তছনছ করে দিয়ে